আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। এই সবজিটি ভিন্ন জায়গায় ভিন্ন নামে পরিচিতি। আমরা এটিকে সজিনা নামেই চিনি। এটির গুণগত মান অনেক বেশি, শরীরের জন্য অনেক ভালো। আজ করব আমি সজিনার তরকারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি কড়াইতে দিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটি দিয়ে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলি দিয়ে দিব গরম তেলে, দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিব। মাছটি ভাজি হয়ে গেলে কড়াই থেকে আমি উঠিয়ে নিব। নিয়ে নিব পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ, মরিচ কুচি, পরিমাণ মতো হলুদ, লবণ, জিরা গুঁড়া। পেঁয়াজটির সঙ্গে আমি সকল উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজ মরিচটি ভালোভাবে ভাজি করে নেব। সজিনাগুলো কেটে আলু সজিনা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। পেঁয়াজগুলি ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ পানি। দিয়ে ধুয়ে রাখা সজিনা আলু ভালোভাবে আমি পেঁয়াজটির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। সজিনার পানিটি শুকিয়ে গেলে সজিনাটি কষিয়ে নিব ভালোভাবে। সজিনা আলু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখানে খুব বেশি পানির প্রয়োজন নেই। প্রথম কিছুটা পানি দিয়ে আমি সজিনাটি কষিয়ে নিয়েছি, এজন্য সামান্য পরিমাণ পানি দিলেই হবে। পরিমাণ মতো দেখুন আলুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে পানির পরিমাণটা কম করে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকাটি উঠিয়ে ঝোলটি টকবগিয়ে উঠেছে, এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে আবারও ঢাকাটি উঠিয়ে দিয়ে দেব টমেটো দিয়ে আমি সবজিটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোটি অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিব। দেখুন আমার সবজিটি প্রস্তুত হয়ে গেছে। এখানে আমি খুব বেশি ঝোল রাখিনি বা শুকিয়ে নিইনি, এমন অবস্থায় আমি রান্নাটি শেষ করব। দেখুন আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন মজার। পরিবারের সবার খুব পছন্দ হবে। আমার এই রেসিপি অনুযায়ী বাড়িতে সবাই ট্রাই করবেন। আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি খেতে কেমন লেগেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। এমন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে বেঙ্গলি রেসিপি উইথ তামান্না চ্যানেলটির পাশেই থাকুন। পরবর্তী ভিডিওটিতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।